হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে আমি অস্থিরতা নিয়ে কথা বলব। মানসিক সমস্যা তোমার যেটাই হোক না কেন, তোমার মধ্যে যে একটা অস্থিরতা কাজ করে, সেটা কিভাবে কাজ করে আর কিভাবে এখান থেকে রিকভার হবে? আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, অ্যাংজাইটি হোক, মানে প্যানিক অ্যাটাক হোক বা অন্যান্য যেসব মানসিক সমস্যাগুলো রয়েছে, এই অস্থিরতা সবার মধ্যে কিন্তু কাজ করে। তো আজকে তোমাদেরকে এটাই বোঝাবো ভালোভাবে যে ধরো কিভাবে তুমি এই অস্থিরতা কাটাবে, এই অস্থিরতা হবার আগে তুমি কি করবে, সব টোটাল বিষয়গুলো বোঝাবো। একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমাদের অস্থিরতা কখন লাগে? কিছু সাপোজ ধরো আমি এখানে বসে রয়েছি, অস্থিরতা আমার কখন শুরু হয়? যখন মনের মধ্যে আমাদের নেগেটিভ চিন্তাগুলো চলে। সাপোজ ধরে নাও যে আমি এখানে বসে আছি, আমার একটা কিছু হয়ে যাবে বা এটা সেটা। আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় যে না, কিছু একটা হতে চলেছে, এখান থেকে আমাকে পালাতে হবে, এখান থেকে ছুটে পালাতে হবে। এরকম টাইপের তুমি ভেবে দেখো, আমাদের মাইন্ডের মধ্যে যখনই নেগেটিভ চিন্তা চলে, নেগেটিভের চিন্তা যখন অল্প, অল্প করে বাড়তে শুরু করে না, তখনই কিন্তু আমাদের অস্থিরতা বেড়ে যায়। আমি এটাও জিনিস একটা খেয়াল করেছি। সাপোজ ধরে নাও কেউ বাড়ির মধ্যে বসে রয়েছে, বসে থাকার পরে সাপোজ তার হয়তো একটু মাথায় ব্যথা হচ্ছে। সে ভাবতে শুরু করলো এখনই তো আমার কিছু একটা হতে চলেছে, এটা সেটা। তারপরে তো মনের মধ্যে অস্থিরতা চলে, তাই না? যারা ধরো সাপোজ ওসিডির মধ্যে রয়েছে, হয়তো এই কাজটা আমি না করলে এটা আমার এটা হবে বা ওটা হবে। এই যে মনের মধ্যে একটা ভয়, এই নেগেটিভ চিন্তা যখনই এগুলো মানে ধীরে, ধীরে বাড়তে শুরু করে না, আমি দেখি যে তখনই তাদের অস্থিরতা বেড়েছে। তো এবার অস্থিরতা যাদের মানসিক সমস্যা রয়েছে, এবার তোমাদেরকে তো বলে বোঝাতে পারব না যে অস্থিরতার তো একটা লেভেল থাকে। কিন্তু যারা মানসিক সমস্যার মধ্যে থাকে বেশিরভাগ, তাদের যে অস্থিরতার লেভেল, আমি কিছু, কিছু মানুষকে তো এটাও দেখেছি প্লাস আমিও। যখন অস্থিরতা বাড়ে, তখন যে সাপোজ আমি যে কোথাও গিয়ে একটু বসবো, মানে আগে যেসব জায়গাগুলোতে বসলে আমার ভালো লাগতো, মানে শান্তি লাগতো, সেসব জায়গাগুলোতেও আমি ১ মিনিটও বসতে পারতাম না। তো অস্থিরতা এত ছটফট করতো মন, আমার এগুলো ভালোভাবে এখনো মনে রয়েছে। তো এটাই হচ্ছে অস্থিরতা। আর অস্থিরতা আমি এটা ভালো করে নোটিস করে দেখেছি যে সাপোজ মনের মধ্যে যদি আমার কিছু চলে নেগেটিভ, তো এই যে কিছু একটা হয়ে যাবে, এখনই কিছু হতে চলেছে, বড় কোনো রোগ হতে চলেছে, আমি হয়তো মারা যেতে চলেছি। এবার তুমি ভাবো না, মাইন্ড আমাদেরকে কি সিগন্যাল দেবে? তোর তো কিছু এখানে হতে চলেছে। তো যখন আমরা জানতে পারছি, আমাদের মাইন্ড এটা সিগন্যাল দিচ্ছে না তোমার কিছু একটা হতে চলেছে, তো মনের মধ্যে একটা ছটফট বা একটা অস্থিরতা কাজ করবে না? 100% কাজ করবে। আর এটা এইভাবেই কাজ করে। আমি এটাও লক্ষ্য করে দেখেছি যে এই যে অস্থিরতা মানুষের, আমার যে অস্থিরতা ছিল প্লাস মানে এত মানুষের যে অস্থিরতা কাজ করত, তারা এখান থেকে রিকভার হয়েছে কয়েকটা প্রসেস ফলো করে। কারণ হচ্ছে এই যে আমার ধরো সাপোজ আমি অস্থিরতা লাগছে, সাপোজ আমি এটাকে ঠিক করার জন্য অনেক ছটফট করছি যে এই অস্থিরতা ধরো এখনই শুরু হলো। সাপোজ তারপর আমি এটাকে ঠিক করার জন্য নানান পদ্ধতি এপ্লাই করছি। যেমন ধরে নাও, মেডিটেশন করতে শুরু করলাম, হয়তো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম শুরু করে দিলাম। মানে একটা জিনিস খেয়াল করে দেখো, মানুষ এখানে ভুলটা করে আমি দেখেছি। অনেকজন অনেকে বলে, মানে অনেক কিছুই বলে তো এখান থেকে ঠিক করার জন্য যে যখন অস্থিরতা লাগবে একটু মেডিটেশন করে নেবে, একটু এটা করে নেবে, সেটা করবে। আমি বলব যে এগুলো হয়তো জানি না কার কোনটা কাজ করে, বাট আমার যেটা ভালো লেগেছে আমি এটা সাজেস্ট করছি যে অস্থিরতা যখন তোমার লাগবে না, তুমি যে হয়তো এখানে বসে থাকতে আমার অস্থিরতা লাগছে, আমাকে এখানে বসেই থাকতে হবে ১ম কাজ। আর ২য় কাজ, এই অস্থিরতা ঠিক করার জন্যে তুমি কোনো কিছুই করবে না। সাপোজ ধরে নাও তুমি না এক্সারসাইজ, না মেডিটেশন, না শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম কিছুই করবে না। কারণ তুমি ভাবো, যখনই তুমি অস্থিরতাটাকে ঠিক করতে যাবে, এবার তুমি ভাবো আমার তো মনের মধ্যে নেগেটিভ চলছে, অস্থিরতা বাড়ছে। এবার যখনই আমি আরো এটাকে ঠিক করতে যাবো, তখন আমার মনের মধ্যে তো সাপোজ ধরে নাও যে আমার এখন কি হলো? এটার জন্য আমাকে কি করা লাগবে? তুমি ভাবো মন তো আরো ছটফট, ছটফট করবে। তাই না? এভাবে তো তোমার তো আরো অস্থিরতা বাড়বে, এভাবে তো আর কমবে না। আমি তোমাদেরকে যেটা বলব সেটা হচ্ছে যে অস্থিরতা তোমার যখন লাগবে না, অস্থিরতা হয়তো আজকে লাগলো, ঠিক আছে? কিন্তু ধরো সাপোজ এখনই লাগছে, তো এখন এটাকে সহ্য করে নাও। তারপরে বা নেক্সট স্টেপ, মানে যখন তোমার এর পরের বার মানে অস্থিরতা লাগার আগে যেসব নেগেটিভ চিন্তাগুলো চলবে না, তুমি সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। দেখবা এইগুলো তোমাকে আর পেরে উঠবে না। কারণ মানসিক সমস্যার মধ্যে আমি এটা বেশি লক্ষ্য করে দেখেছি যে এই যে অস্থিরতা, তারপরে মানে কি বলবো, মানসিক সমস্যাতে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো। আমাদেরতে একেক রকমের সমস্যা। কারো তো ২০ টা হবে, কারো ৩০ টা। সবাই তো মানে কি বলবো যে এত সমস্যা নিয়ে চলে বলার মতো না। কারো আরেকটা সবথেকে বড় যেটা আমি কথা বলব সেটা হচ্ছে যে, এই যে আমি হয়তো আজ অস্থিরতা নিয়ে কথা বলছি। হয়তো কিছু মানুষের এই যে অস্থিরতা সবথেকে বেশি সমস্যা। আবার কারো আছে যারা রোগ নিয়ে বেশি, যারা আবার কিছু, কিছু মানুষ আছে যারা চিন্তা নিয়ে বেশি। তো একেক জনের কিন্তু একেক রকম সমস্যা। তার জন্য বলব অবশ্যই কাছাকাছি যদি মানসিক ডাক্তার দেখাতে পারো, অবশ্যই ডাক্তার দেখাও।
প্লাস সাথে কাউন্সেলিং করো। কারণ এখান থেকে রিকভার হওয়ার জন্য এই যে তোমাদেরকে আমি সাপোজ আমার ভিডিওর মধ্যে যে হয়তো তোমাদের ভুলগুলো আমি ধরিয়ে দিচ্ছি যে কি করবে না করবে। তো একটা কাউন্সিলরে যখন হেল্প নিবে হয়তো, হয়তো তোমার একটা সমস্যা হচ্ছে এখন কোনো একটা সমস্যা হচ্ছে যেমন মানসিক সমস্যা যেসব সমস্যাগুলো হয়, কোনো একটা সমস্যা হচ্ছে। তো তুমি কি করবে? সবার ভিডিও খুঁজে বেড়াবা। সমাধান পেতে তো অনেক সময় লাগবে, তাই না? এর জন্য বলব অবশ্যই মানসিক ডাক্তার দেখাও। সঠিক সময়ে সঠিক যখন তুমি বিষয়গুলো বুঝবে যে আদৌ আমার এটার সাথে কি হচ্ছে না হচ্ছে, তুমি এখান থেকে রিকভার হয়ে যাবে। আরো বলি আমি আমার জীবনের গল্প থেকে কিছু তুলে ধরি। যখন মানসিক সমস্যাতে 2nd বার ছিলাম, যে অস্থিরতার লেভেল আমার বেশিরভাগ অস্থিরতা কাজ করতো কখন? যখন আমি কোথাও গেলাম দূরে। হয়তো কষ্ট-মষ্ট করে চলে গেলাম। তারপরে যদি ওখানে আমাকে সময় কাটাতে হতো, অস্থিরতা তখন শুরু হতো। যে কখন ছুটে পালাই। মানে ভেতরে একটা কি রকম যে ফিলিংস তোমরা আশা করি বুঝতে পারবে যাদের এরকমটা সমস্যা হয়, অস্থিরতা কাজ করে। ওখানে যে বসে থাকবো সেই মতো ক্ষমতা হয় না। গা হাত পা হয়তো ঘেমে আসে। আমার যেরকমটা হয়তো গা হাত পা ঘেমে আসতো প্লাস বুক ধড়ফড় করতো, শ্বাস নিতে সমস্যা হতো। তারপরে মনে হচ্ছে এখনই শেষ। আর মনের মধ্যে সবসময় কন্টিনিউ কিছু না কিছু ধরো এই নেগেটিভ গুলো চলতেই থাকতো। আর আমি শুধু এটা ভাবতাম যে কখন ছুটে যায়। কিন্তু কি বলতো আরেকটা জিনিস, এখান থেকে সুস্থ হতে হলে না তোমাদেরকে এইসব কষ্টগুলো সহ্য করতে হবে। কারণ কষ্ট সহ্য না করে তুমি তো রিকভার হতে পারবে না। আমি তোমাদেরকে যেটা বললাম, এটা আমি আমার বক্তব্য বললাম। আর যদি তোমাদের মনে হয় যে না আমার অস্থিরতা কমানোর জন্য অন্য প্রসেস গুলো ঠিক আছে, তো তোমরা ওটা এপ্লাই করতে পারো। কিন্তু আমার যেটা ভালো লেগেছে আমি সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। যে অস্থিরতাকে ঠিক করার জন্য এক্সট্রা মেডিটেশন, এক্সারসাইজ এগুলো কিছুই করবে না। এটা আমায় মানে আমি আমার মানে কথা বললাম। যেটা আমি বুঝতে পেরেছি বিষয়গুলো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। অন্যথা তুমি অন্য কিছু এপ্লাই করলে করতে পারো বা তোমার ডক্টরে যদি তোমাকে অন্য কিছু বলে থাকে তুমি সেগুলো এপ্লাই করো। এটা আমি এই কারণে বললাম, কারণ হচ্ছে আমাদের অস্থিরতার মূল কারণ হচ্ছে আমাদের নেগেটিভ চিন্তা। আজ তোমার মধ্যে যে এত রকম অস্থিরতা হচ্ছে, এটা সেটা সমস্যা হচ্ছে। যখন এই সমস্যার মধ্যে ছিলে না, তখন তো তোমার এসব ছিল না। ছিল? ছিল না। তাহলে এখন হচ্ছে কেন? নেগেটিভ প্র্যাকটিস করে এই যে মানসিক সমস্যার জন্য এই অস্থিরতা বেড়েছে, তাই না? তাহলে? তাহলে যদি আমার নেগেটিভ প্র্যাকটিস করে অস্থিরতা বাড়ে, আমি পজিটিভ প্র্যাকটিস করে কি অস্থিরতাগুলো কমাতে পারব না? অবশ্যই কমাতে পারবে। এবার তুমিই ভাবো না, আমি ধরো সাপোজ অস্থিরতা আমার আছে প্রায় ৮০% এ। অস্থিরতা কেন হয়েছিল? আমি নেগেটিভ চিন্তা করছিলাম এটা হবে, সেটা হবে বা আমাকে সিগন্যাল দিচ্ছে মাইন্ড যে না এখন কিছু হতে চলেছে। তখনই তো অস্থিরতা হতে শুরু করে। এবার যখন আমি এটাকে ঠিক করার চেষ্টা করব যে এটা কি করলে ঠিক হবে, একটু মেডিটেশন করি, এটা করি, তো এটা করি। এবার তুমি ভাবো না, এখানে তো নিজের ব্রেনকে আরো চাপ দেওয়া হচ্ছে। চাপ দিলে তোমার কি মনে হচ্ছে? অস্থিরতা কমবে মনে হচ্ছে? আমার তো মনে হয় না। এর জন্য বলছি যে যখন অস্থিরতা লাগবে ওটাকে সহ্য করতে শেখো। অস্থিরতা লাগার আগে যে নেগেটিভ চিন্তাগুলো হচ্ছিল সেগুলোকে একটু পারলে পজিটিভ করার চেষ্টা করো। দেখবে ধীরে, ধীরে এই অস্থিরতা কমে যাবে। কারণ তুমি ভাবো যারা অস্থিরতার মধ্যে ভুগছো, এটা সেটা করছো। এবার এগুলো তো যদি কমা থাকতো হুট করে তো কমবেও না। সময় লাগে। কমছে কি তোমাদের? কমছে না। তাহলে তো তোমাদের প্রসেসের মধ্যে কোথাও না কোথাও ভুল রয়েছে, তাই না? আমি এই প্রসেসটা এই কারণে বললাম যে এটা আমি আমার বক্তব্য বললাম যে অস্থিরতা ঠিক করার জন্য তুমি এক্সট্রা কিছু করতে যাবে না। কারণ হচ্ছে অস্থিরতা ঠিক করতে গেলে তোমার মাইন্ডের মধ্যে আরো প্রেশার পড়বে। তার ফলে আরো দেখবে অস্থিরতা বাড়তে শুরু করবে। হ্যাঁ, ১ম তোমাকে যখন এই যে অস্থিরতা লাগবে, তোমাকে কষ্ট হলেও এগুলো সহ্য করতে হবে। যা হোক, যত হচ্ছে হোক। কারণ তুমি এত মানে দিন ধরে তিলে, তিলে যে মরছো, হোক, যা হচ্ছে হোক। এইভাবে করে তোমাকে একটু মন শক্ত করে চলতে হবে। তবে তোমার গিয়ে এই অস্থিরতা কমবে। মানসিক সমস্যার যার হয়েছে, একমাত্র তারাই জানে বিষয়গুলো যে এই যে অস্থিরতা বলো আর শারীরিক সমস্যা যখন হয় প্যানিক অ্যাটাক বলো আরো অন্যান্য সমস্যাগুলো কত মারাত্মক আকার ধারণ করে হয়তো আমি বুঝতে পারবো আরো যাদের হয়েছে এই সমস্যা তারা বুঝতে পারবে। কিন্তু যাদের এই সমস্যা হয়নি না তাদেরকে বলে বুঝাতে পারবে না যে আদৌ আমার অস্থিরতা কি, এটা হচ্ছে প্যানিক অ্যাটাক কি, কত কষ্ট হয় এটা কাউকে বোঝাতে পারবে না। কারণ তোমার কষ্টর লেভেল আর তুমি ছাড়া কেউই বুঝতে পারবে না। এর জন্য বলব যে দেখো আরো অনেক মানুষ রয়েছে যারা ভাবে যে না একা, একা ঠিক হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে দেখো একা, একা চেষ্টা করছো যখন ভালো কথা। যদি সুস্থ না হও বা সমস্যাগুলো না কমে, অবশ্যই ডাক্তার দেখাও। কারণ দেখো তুমি একা যদি এখান থেকে সুস্থ হতে পারতে না তাহলে হয়তো এই জায়গাতে ফাঁসতে না। আর যখন ফেঁসে গেছো তুমি একা তো এখান থেকে রিকভার হতে পারবে না। হয়তো ভিডিও দেখে কিছুক্ষণ তোমাকে হয়তো ভালো লাগবে। কিন্তু সঠিক সমাধান যতক্ষণ না পাবে না সমস্যাগুলো তোমাকে ততদিনই ডিস্টার্ব করবে। মানছি আমি এত মানুষকে গাইড করি, এত মানুষকে বোঝাই। সবাই আমাকে ভিডিওতে এটা কমেন্ট করে, "খুব সুন্দর ভিডিও, খুব ভালো বোঝাচ্ছ" বা এটা সেটা অনেক রকম করে। কিন্তু তুমি একবার কথা ভেবে দেখো তো আমার কথাটা। আজ তোমাদেরকে আমি বোঝাচ্ছি, এখান থেকে রিকভার করছি, সবই ঠিকই আছে। কিন্তু একটা সময় তো আমারও তো কাউন্সেলিং লেগেছিল।
প্রচুর কাউন্সিলর, এত কাউন্সিলরের হেল্প নিয়েছি, হয়তো সবাই নিতে পারবে না। বাট আমি তো নিয়েছিলাম। তখন তো আমিও তোমাদের মতো কান্না করতাম, ঘুরে বেড়াতাম যে কী করলে ঠিক হবো, কী করলে ঠিক হবো? তখন তো আমিও করতাম। তাহলে একটা সময় জেনেছি, বুঝেছি, তারপরে তো এখান থেকে রিকভার হয়েছি। এমনটা তো না যে আমি রিকভার একা, একা হয়ে গেছি, হবার পরে তোমাদেরকে বোঝাচ্ছি, এমনটা না। তো মানসিক সমস্যাটা আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করে দেখেছি, মানসিক সমস্যাতে ধরো অনেক রকম শারীরিক সমস্যা আছে, অনেক রকমের আছে। তো আমি এটাও নোটিস করে দেখেছি, হয়তো তোমার কাছে যে সমস্যাটা বড় মনে হচ্ছে, আরেকজনের কাছে ওই সমস্যা তার কাছে অনেক ছোট। সে আবার বলে কি, আমি শুনেছি, আমার কাছে তো অনেক মানুষ আছে, তাই একেকজনের গল্পগুলো মাঝে, মাঝে শেয়ার করি। তখন তারা কি বলে? তার সমস্যাটা তো আমার কাছে কিছুই না। ওই সমস্যাটা যদি আমার হতো আর আমার সমস্যাটা যদি তার হতো তাহলে হয়তো ভালো হতো। কিন্তু এরকমটাও যারা ভাবে যে না আমার সমস্যাটা হয়তো ছোট, ওর সমস্যাটা হয়তো বড়, তো তাদেরকে বলব এটা একদম টোটালি ভুল প্রসেস। কারণ হচ্ছে যার কাছে যে সমস্যাটা তার কাছে সেটাই বড়। এবার তুমি ভাবো, তুমি এটুকুতে মানে হয়তো তোমার মানছি যে ৫০% সমস্যা আছে। তুমি ওই ৫০% নিয়ে যতটা কষ্ট করছো না, কারো যদি ২০% থাকে সেও ততটাই কষ্ট করছে আরকি। তো কারো সমস্যা কম বেশি না। আর সবথেকে আরেকটা বড় কথা যেটা আমি দেখলাম যে মানসিক সমস্যাটা যে যেটাকে বড় বলে ভেবেছে যে না এই সমস্যাটা আমার কাছে বড়, ওটাই ধরো তার কাছে বেশি তাকে ডিস্টার্ব করেছে। ওই সমস্যাটা ধরো মানে তার পেছন ছাড়তে অনেক সময় লাগছে। তো এগুলোকে বড় করে দেখবে না। তারপরে যেগুলো আমি বলি এর আগের ভিডিওতে বললাম চিন্তা। চিন্তা আমাদের সারাদিনে কতটা আসে তুমি ভেবে দেখো। কিন্তু সব চিন্তা আমাদের ডিস্টার্ব করতে পারে না। কিছু, কিছু চিন্তা ডিস্টার্ব করে। কেন? কারণ ওগুলোকে আমি বড় করে দেখছি বলে। ঠিক তেমনটা শারীরিক সমস্যা যেগুলো হচ্ছে, তুমি এবারে যারা, যারা মানসিক সমস্যা রয়েছে এটা তার একটা জিনিস খেয়াল করেছো? যে তুমি যেদিকে মানে ফোকাস বেশি দিয়ে রেখেছো, বেশিরভাগ তো মানুষ আমি দেখেছি মাথা, হার্ট এ ২ টাকা বেশি ধরো ফোকাস দিয়ে রাখে। ফোকাস দিয়ে বলতে যে এগুলোকে নিয়ে বেশি মানে ভয় পায় আরকি। তো তাদের এই সমস্যাগুলোই বেশি হয়। মানসিক সমস্যা চলাকালীন আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি। হয়তো আমরা মাথা ব্যাথা নিয়ে সমস্যার মধ্যে পড়ে রয়েছি। আমার ফোকাসটা যদি কিছুদিন ধরো বুকের দিকে থাকে, হয়তো কোনো সময় হয়তো শুনলাম যে কেউ হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে বা কয়েকজন হার্ট অ্যাটাকে মারা গেছে। তখন কিন্তু আমাদের ফোকাসটা ওখান থেকে মাথা থেকে সরে কিন্তু বুকে চলে আসে। তখন মাথার যে সমস্যাটা না অনেক কমে যায়। আর বুকের দিকে ফোকাস যাবার পরে বুকের চাপ, বুকে হালকা, হালকা ব্যথা, ছুঁচ-ফোটানোর মতো ব্যথা, অনেক রকম সমস্যা হতে শুরু করে। তো এটা আমি খেয়াল করে দেখেছি আরকি। যে তুমি যেদিকে ধরো ফোকাস দিতে শুরু করবে, যে সমস্যাটাকে বড় করে ভাববে না, সেখানে সমস্যা হতে শুরু করবে। তো চলো ভিডিও বেশি বড় হলো। আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের অস্থিরতা কিভাবে কমাবে। আমি যেগুলো বললাম অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই মানসিক ডাক্তার দেখাবে, কারণ অবশ্যই দরকার রয়েছে মানসিক ডাক্তার দেখানোর। বিষয়গুলো বোঝার অনেক দরকার। কারণ তুমি যতদিন না বুঝতে পারছো যে বিষয়গুলো কি, কেন, ততদিন হয়তো সমস্যার মধ্যে থাকবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না। ততক্ষণ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা লাইক, একটা কমেন্ট এগুলো করলে ভালো লাগে আরকি। ভিডিও করার জন্য আরো উৎসাহ জাগে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ